أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলা উচ্চারণ অর্থ শানে নজুল সহ নূর কোরআন শরীফ থেকে 30 পারা। সূরা বালাদ আয়াত 20 মক্কি রুকু 1। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ করছি এই নগরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেহেতু তুমি এই নগরের অধিবাসী। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, শপথ জন্মদাতার এবং সে যা জন্ম দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি। ওয়া ইয়াহসাবু আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না। ইয়াকুলু আখলাকতু মা'আল লুবাদ, সে বলে আমি প্রচুর অর্থের অপচয় করেছি। ইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তার জন্য দুটি চক্ষু তৈরি করি নাই। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং জিহ্বা এবং অধরষ্ট দিয়েই। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি তাকে কি দুটি পথই দেখাইনি। সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি। তুমি কি জানো কষ্টসাধ্য পথ কি। এই হচ্ছে দাস মুক্তি। أو إطعام في يوم ذي مسغبة, অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান করা। ইয়াতীমান যা মাকরাবাতিন, কোনো পিতৃহীন আত্মীয়কে।
আও মিসকিন আজা মাত্রাবা, অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে। টিকা 27। আয়াতে যে নগরের শপথ করা হয়েছে তা দ্বারা মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতকালে মক্কা নগরীকে সম্বোধন করে বলেছিলেন, আল্লাহর কসম, তুমি গোটা ভূপৃষ্ঠে আল্লাহর কাছে অধিক প্রিয়। আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য না করলে আমি তোমাকে পরিত্যাগ করতাম না। মাজহারি। টিকা 28। অর্থাৎ এই দুনিয়া মানুষের জন্য মজা লুটবার ও সুখের বাসরি বাজাবার জায়গা নয়, বরং এই পৃথিবী শ্রম ও কষ্ট কাঠিন্য স্বীকার করার স্থান। কোনো মানুষই এখানে এই অবস্থা থেকে মুক্ত নয়। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة। তদুপরি বিশ্বাসীদের এবং তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় ও দয়া দাক্ষিণ্য, উলাইকা আসহাবুল মাইয়ামানা, এরাই সৌভাগ্যশালী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এবং যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে ওরাই হতভাগা। আলাইহিম নারুম মুসাদ্দা, ওরা হবে অগ্নি পরিবেষ্টিত, যা হতে ওদের বের হওয়ার উপায় থাকবে না। সূরা শামস আয়াত 15, মক্কি, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা, শপথ সূর্যের ও তার কিরণের। ওয়াল কামারি ইযা তালাহ, শপথ সূর্যের পর আবির্ভূত চন্দ্রের। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে ওকে প্রকাশ করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রজনীর যখন সে ওকে আচ্ছাদিত করে। ওয়াস-সামাই ওয়া মা বানাহ, শপথ আকাশের এবং তার নির্মাতার। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর পৃথিবীরও উহার বিস্তৃতিকারীর। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ মানুষের এবং তাকে সুঠমকারীর। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে যে পাপ ও পুণ্যর জ্ঞান দান করেছেন তার। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, কিন্তু কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, সামুদের অবাধ্য হয়ে তাকে মিথ্যারোপ করেছিল। সামুদেরা অবাধ্য হয়ে তাকে মিথ্যারোপ করেছিল। ইজিম্বা আসা আশকা, ওদের এক হতভাগ্য তৎপর হলো।
فقال لهم رسول الله ناقة الله وسقياها। তখন আল্লাহর রাসূল ওদের বলল, উহা আল্লাহর উষ্টি, ওকে পান করাতে যত্নবান হও। ফাকাজ্জাবুহু ফাআকারুহা, কিন্তু তারা তাকে মিথ্যা জেনে উষ্টিকে হত্যা করলো, উষ্টিকে হত্যা করলো। এতে ওদের রব 14 নং আয়াত, فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। কিন্তু তারা তাকে মিথ্যা জেনে উষ্টিকে হত্যা করলো। এতে ওদের রব ওদের উপরে শাস্তি দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবা, এরপর পরিণামের জন্য আল্লাহর আশঙ্কা করবার কিছু নেই। টিকা 21। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মানুষের আত্মা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সৎকর্ম অসৎকর্ম করার ইচ্ছা অন্তরে জাগ্রত করেছেন। আল্লাহ দুটোই দিয়েছেন বান্দাকে, সৎকর্ম এবং অসৎকর্ম করার জ্ঞান আল্লাহ জাগ্রত করেছেন। ঠিক আছে রে, কিন্তু তাকে কোনো একটি করতে বাধ্য করেননি, বরং তাকে যে কোনো একটি করার ক্ষমতা দান করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পাঠ করতেন তখন উচ্চ স্বরে নিম্নোক্ত দোয়া পাঠ করতেন, অর্থাৎ, হে আল্লাহ তাআলা, আমাকে তাকওয়ার তৌফিক দান করো, তুমি আমার মুরব্বী ও পৃষ্ঠপোষক। সূরা আল-লাইল, লাইল, আয়াত 21, মক্কি, রুকু 1। আমি কিন্তু একবারে বাচ্চাদের মতো পড়তেছি, বাচ্চারাও সুর টান বাসন ভঙ্গি আছে। আমি কিন্তু বাংলা স্কুলে যেভাবে বই পড়ে ওইভাবে পড়তেছি, যাতে বুঝতে সহজ হয়। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রজনীর যখন সে পৃথিবীকে আচ্ছন্ন করে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা আবির্ভূত হয়। ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এবং শপথ তার যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। ইন্না সাইয়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, সুতরাং যে দান করে ও ভয় করে। ওয়া সাদাকা বিল হুসনা, এবং যা উত্তম তা গ্রহণ করলে। ফাসাইয়ানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে শান্তির উপকরণ দান করব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এবং কেউ ব্যয়কুষ্ঠ হলে, বেপরোয়া হলে। ওয়া কাযাবা বিল হুসনা, ও যা উত্তম তা বর্জন করলে। ফাসাইয়ানুয়াসসিরুহু লিল উসরা,
আমি তাকে কঠোর পরিণামের পথ দেখাই। ওয়া ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, এবং তার সম্পদ কোনো কাজে আসবে না যখন তার অধঃপতন ঘটবে। ইন্না আলাইনা লাল হুদা, আমার কর্তব্য তো কেবল পথ নির্দেশ করা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি তো মালিক পরলোক ও ইহলোকের। ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদের লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল, ওতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগা। লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ওয়া সাইয়্যুজান্নাবু আল আতকাল, তা হতে দূরে রাখা হবে সাবধানীকে। লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নিয়ামাতিন তুজ্জা, এবং কারো প্রতি অনুগ্রহের প্রতিদান প্রত্যাশায় নয়। ইল্লা বাতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কেবল তার মহান রবের সন্তুষ্টি লাভের জন্য। ওয়ালা সাওয়াফা ইয়ারদা, সে তো সন্তোষ লাভ করবেই। সূরা দুহা আয়াত 11, মক্কি, রুকু 1। ছোট ছোট শুরু তো চেষ্টা করলে খতম শরীফ উঠান যায়। ঠিক আছে রে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। ওয়াদ্দুহা, শপথ পূর্বাহের। ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ নিঝুম রজনীর নিঝুম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিদ্রূপ হননি, বিরুদ্ধরূপ হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য পরকাল তো ইহকালের অপেক্ষা চাই। ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তো তোমাকে অনুগ্রহ দান করবেনই এবং তুমি সন্তুষ্ট হবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওহা, তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি এবং অতঃপর আশ্রয় দেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদ, তিনি তোমাকে পান পথহারা, তিনি তোমাকে পান পথহারা অতঃপর পথ নির্দেশ করেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং তুমি পিতৃহীনের প্রতি দূর হইও না, তুমি পিতৃহীনের প্রতি রুষ্ট হইও না, দূর না, রুষ্ট। ঠিক আছে।
وأما السائل فلا تنهر এবং সাহায্য প্রার্থীকে ভৎসনা করো না। وأما بنعمة ربك فحدث সুতরাং তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দাও। সূরা আলাম নাশরাহ আয়াত ৮ মক্কি রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম নাশরাহু লাকা সাদরাক আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি? ওয়াদানা আনকা ওয়াইজরাক আমি লাঘব করেছি তোমার ভার। আল্লাযী আনকাদা জাহরাক যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। ওয়ারাফানা লাকা যিকরাক এবং আমি তোমার আলোচনাকে সমুন্নত করেছি। ফাইন্না মাআল উসরি ইউসরান নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। ফাইযা ফারাকাতা ফানসাব অতঃপর যখন অবসর পাও পরিশ্রম করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো। সূরা ৩ আয়াত ৮ মক্কি রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি শপথ তিন ও জয়তুনের। ওয়াতুরি সিনিনা শপথ সিনাই পর্বতের। সিনিনা অর্থাৎ সিনাই। ওয়াহাজাল বালাদিল আমিন এবং শপথ এই নিরাপদ নগরীর। টিকা ৩০ বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষকে আল্লাহ তাআলা জ্ঞান তত্ত্ব কথাও উত্তম চরিত্রের জন্য চিহ্নিত করে দিয়েছিলেন। যে বড় বড় পণ্ডিত দার্শনিকও তার জ্ঞান বিজ্ঞানের ধারে কাছে পৌঁছাতে পারে নাই। আরো বর্ণিত আছে ফেরেশতাগণ আল্লাহর আদেশ বাহত তার বক্ষ বিদারণ করে পরিষ্কার করেছিলেন। ইবনে কাসির। টিকা ৩১ এই কথাটি দুবার পুনরাবৃত্তির উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ মাত্রায় আশ্বাস ও সান্ত্বনা দান করা যে এই সময় তিনি যে কঠিন ও সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছেন তা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, বরং এর অবসানে অতি সত্বর শুভ দিন ও কল্যাণময় অবস্থার উদ্ভাত ঘটবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম গঠনে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর আমি ওকে হীনতাগ্রস্তদের নিচুতমে পরিণত করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রুম মামনুন কিন্তু তাদের নয় যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ, এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন। সুতরাং এরপর কিসে কিসে কিয়ামত সম্পর্কে অবিশ্বাস করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আহকামুল হাকিম। সূরা আলাক আয়াত 19 মক্কি রুকু 1। চেষ্টা করলে পড়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল। পাঠ করো আর তোমার রব অতি দানশীল। লাজি আল্লামা বিল কালাম। যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগান। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে। কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। ইন্না ইলা রাব্বিকার রুজআ। তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। আরাইয়াতাল্লাযী ইয়ানহা। তুমি কি ওকে দেখেছো যে বাধা দেয় মানুষকে? আবাদান ইজা সাল্লা। যখন সে নামাজ আদায় করে। আরাআইতাইন কানা আলাল হুদা। তুমি কি লক্ষ্য করেছো সে সৎ পথে আছে? আও আমারা বিত্তাকওয়া। ও সাবধানতা অবলম্বন করতে বলে। আরাআইতাইন কাযাবা ওয়া তাওয়াল্লা। না, সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ দেখছেন? কাল্লা লাইল্লাম ইয়ান্তাহি লানাসফা'আম বিন্নাসিয়া। না না, সে যদি বিরত না হয় তবে আমি আকর্ষণ করবই মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে। নাসিআতিন কাযিবাতিন। নাসিআতিন কাযিবাতিন খাতিয়া। মিথ্যাচারীর জ্ঞান পাপীর কেশগুচ্ছ। টিকা 32। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কুরআন মজিদের সর্বপ্রথম আয়াতসমূহ। টিকা 33। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কলম আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। ইমাম কুরতুবী বলেন, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লিখতে আদেশ করেন। কলম নির্দেশ ক্রমে কিয়ামত পর্যন্ত সবকিছুর ঘটনা লিপিবদ্ধ করে কিতাব আল্লাহর নিকট সংরক্ষিত আছে। টিকা 34। নবুয়তের পদ মর্যাদায় অভিষিক্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
হেরেম শরীফে নামাজ পাঠ করতে শুরু করেছিলেন ও আবু জেহেল তার নামাজে বাধা দান করতে চেয়েছিল, সেই সময় এই আয়াত নাজিল হয়। অতএব সে তার পার্শ্বচরদের আহ্বান করুক। আমিও ডাকবো জাহান্নামের প্রহরীদের। কখনোই না, তুমি ওর অনুসরণ করো না। তুমি ওর অনুসরণ করো না, তুমি সেজদা করো, আমার নিকটবর্তী হও। সূরা কাদর। যেহেতু কোরআন শরীফে কয়েক জায়গায় সেজদা আছে, 14টা সেজদা, সূরা কাদরেও একটা সেজদা আছে, ঠিক আছে। যাই হোক, কোরআন শরীফ সম্পূর্ণ পাঠ করা হলে সেজদা একসঙ্গে দেওয়া হবে, এরপরে কোরআন শরীফ খতমের দোয়া পাঠ করা হবে। সূরা কদর পর্যন্ত পড়তেছি, আজকে আর সামনের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা কদর, আয়াত 5, মক্কি, রুকু 1। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেক কাজে সে রাতে ফেরেশতাগণ জিবরাইল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। উষার আবির্ভাব পর্যন্ত সেই রজনী শান্তিপ্রসূত নিরাপত্তা। সূরা বাইয়িনা, আয়াত 8, মাদানী, রুকু 1। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত 3-4 দিন আগে পাঠ করলাম, ঠিক আছে রে। একমাত্র আল্লাহ সেজদা পায়, আর কেউ নাকি সেজদা পায় না। কিবলামুখী হইয়ে সবাই সেজদা করে, ঠিক আছে রে। এখন
সামনে আমার কেবলা, ডাইনে আল্লাহ, বামে রাসূল। ঠিক আছে, কেবলামুখী হইয়ে সকলেই সেজদা করে। এখন আল্লাহ ব্যতীত নাকি কেউ সেজদা পায় না। ঠিক আছে রে। এই যে কোরআন শরীফের ভিতরে 14টা সেজদা আছে, এই 14টা সেজদা দেওয়ার কারণ আর ফজিলত হলো 4 ইমামের জন্য, 4 খলিফাও না, কিন্তু 4 ইমামের জন্য। এই জন্য ইমাম সাহেব যখন সেজদায় যাবেন, এই কোরআনের আয়াতটুকু পাঠ করবেন, তখন মজলিসের সকলে সেজদায় যেতে হয় এই 4 ইমামের সম্মানার্থে। তাও আমি বের করে দিচ্ছি। আল্লাহ, আল্লাহু আকবার।
বর্তমান আমাদের বাংলাদেশে কিছু আলেম ওলামারা হয়েছেন কদরের রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, বরকতময় রাত, ফজর নামাজের আগ পর্যন্ত পড়ার জন্য নির্ধারিত 12 রাকাত নফল নামাজ আছে। এখনকার সময় কিছু কিছু নব আলেম নিউ কওমি মাদ্রাসা হিফজোখানা লিল্লা বোর্ডিং এ পড়ে এনারা